কয়লাটার লগে লাগবো তো মনে হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি আপনারা বেকে তো ভালো আছেন। কেন হেনির হলা মানে আগুন আলোকে কয়েকটা দেখেন ভাই ব্রাদার চেহারা দেয় ভয় পার লজ্জা। আর আরে ভাই লজ্জা কিলে ভাই লজ্জা এবার দরকার নেই। দাদু চেহারাটা ভালো করে দেখান। তো যাই হোক, আজকে মনে করেন যে ঠান্ডা ঠান্ডা মৌসুমে বারবিকিউ পার্টি করার উদ্দেশ্যে হলো বাইরে গেলাম। তো বন্ধুরা আপনারা হয়তো দেখছেন আল জহরা বিচে কয়েকটা ভিডিও দিছি, তো এখানে আন্ডা সাহেবের উদ্দেশ্যে বাইরে গেলাম। তো লগে আছে কিন্তু শাহিন ভাই ড্রাইভিং এ, আর আছে আমাদের বাপ্পি। কি অবস্থা বাপ্পি? তো আমরা কিন্তু বন্ধুরা বাইরে গেলাম। ফেস্টিভ্যালের রাউন্ড আবাউট কইতে পারেন বন্ধুরা। মোটামুটি শীতের ভাব এখানে দেখতেছি, প্রচুর পরিমাণে কুয়াশা। ক্যামেরা দিয়ে ক্লিয়ার আই রাস্তা হারাই ফেলার সম্ভাবনা থাকে, বাট জায়গা মতো যাবো। সামনে আমাদের শাহিন ভাই কিন্তু ভালো ড্রাইভ করে, সো তার উপরে আমাদের কিন্তু বিশ্বাস নাই, কোনো ভরসা নাই। আমার কি মনে হলো, আমি এই জগতে কত বছর জানো? কত বছর গাড়ি চালান? মিনিমাম 14-15 বছর। 14 বছর গাড়ি চালাতেছেন? লাইসেন্স কয় বছর আগে? লাইসেন্স 2 বছর। এর আগে অটো আর অন্য গাড়িতে চালাইছি না, গাড়ির জগতে তো আছি পাগল। এমনও দিন রান্না কোন গাড়ি চালাই পড়ছি। যাই হোক, কুয়াশার মধ্যে আমরা যাতে না হারাই, মেঘের রাজ্যে আমাদের জানিয়ে আর জরা বিচের ভিতরে আমরা প্রবেশ করতেছি। হচ্ছে যে বারবিকিউ জায়গার প্লেস কেমন হয়। আমাদের সাথে বিশেষজ্ঞ বলতে আমার দাদু আছে, এক বুদ্ধিজীবী, আর সেকেন্ড বুদ্ধিজীবী হিসাবে আমাদের শাহিন ভাই আছে। ঠিক আছে, আমি তো খারাপ দালাল না স্যার, ভালো দালাল স্যার। হ্যাঁ, সবাই ফেনীর বলা মানে আগুন, ফেনীর বলা মানে আগুন। হায় হায়, ইতনা সুকুন না ভাইয়েরা। আজকে ফেনীর বলা মানে আগুন ভালোই বলতেছে। তো এখানে হচ্ছে যে আমরা কয়লা আগুন টাগুন এখানে ঠিক আছে। তো এখানে মোটামুটি বুদ্ধিজীবীর অভাব নাই, মানে বুদ্ধিজীবী যেখানে বেশি সেখানে প্রবলেম, বাট প্যারা নাই। ঠিক আছে, সবাই মিলে করি কাজ। তারপরেরটা আপনারা কমেন্টে বলে দিয়ে। এই যে এখানে যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে যে আসবান মেরিনা। সো আগের ব্লগে যারা দেখছেন তারা বুঝতে পারবেন, এলো আসবান মেরিনা। এখানে আসতে কিন্তু তেমন একটা সময় লাগে না, আমরা যেখানে থাকি ওইখান থেকে। আর এখানে আসতে কিন্তু আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের উপরে লাগছে গাড়ি দিয়ে। তো এখানে কিন্তু আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে আইছি, তো পার্টি কিন্তু একদম উড়াদুরা হবে। এটা হচ্ছে কয়লার জন্য। আচ্ছা, সাগরে কি এই ইয়া ফালাবেন নাকি, ছিপ পালাবেন নাকি দাদু? ছিপ পালাবেন? পানিটা এখন নিয়েন না, এটা নন। আর এখানে বাপ্পি আছে, কোনো কাজ করতেছে না। এই ভাষাটা তোমরা অ্যাভয়েড করো, উল্টা ফুল্টা ভাষা। সো গান কিন্তু হবে উড়াধুরা, এই হলো মিউজিক। তো বন্ধুরা, মনে করেন যে পার্টিটা যদি একদম পারফেক্ট ভাবে না হয়, এখানে কিন্তু যে কয়লা ময়লা এগুলা করার সিস্টেমটা করতেছে আর কি। আর এখানে মিউজিক বক্সটা একটু পরে চালাই দিব, বাট সমস্যা হচ্ছে যে মিউজিক চালাইলে কিন্তু কপিরাইট। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তেমন একটা ইনকাম নাই। মানুষ সবাই বলে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে নাকি টাকা টাকা আর টাকা, শুধু স্টোরি দিলে $1 আয়ে, নাইলে ভিডিওতে। কয়লা খোলা হচ্ছে আর কি। কয়লা কত করে আনে মার্কেটে? জানি না, কি আরে জানো না। পেট্রোল এত লাগবে না, মেজবাতি দেন ভাই। মেলাটা কাজ দিয়ে দাও ভাই। আমার খাল তো গাড়ি চালাই ঠান্ডা লাগে।
বাতাস করার জন্য আমাদের শাহিন ভাই আছে। লাইটটা বন্ধ করবো কি আরে? ওই যে হজে আমার বন্ধু মালু দালাল মালু দালাল মালু দালাল আইকে তো বন্ধুরা আন্ডার পার্টি কিন্তু শেষ। তো এখন হচ্ছে যে প্রায় ভোর 5টা বাজে। তো এখন যাওয়ার পালা। সো যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এখানে গাড়ির ড্রাইভাররা বসে আছে। এখানে আমাদের নতুন ড্রাইভার অজয় দাদু কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে, বাট দাদু কিন্তু এখনো লাইসেন্স পাই নাই। এ দাদু নামেন। তুমি কি হ্যান্ডব্রেক নামাইছিলা? ওকে ভিতরে বয়ে রই। ঠিক আছে বন্ধুরা, ব্যাগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে।